হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। আজকে যে ভিডিওটা দিতে চলেছি সেটি হলো 1 জানুয়ারির দিন যা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর 1 জানুয়ারির দিনকে তোমরা তো সবাই জানো আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক ছিল, তাই সেই উপলক্ষে একটু ছোট করে বালক সেবার আয়োজন করলাম। তাই তোমাদের সাথে শেয়ার করব, কেমন হয়েছে অবশ্যই বলবে। এটি হলো 31শে ডিসেম্বর সন্ধ্যাবেলায় বাজার যাব, সেই জন্য একটু আয়োজন করেছিলাম। সেই আয়োজনের জন্য বাজার তো করতে হবে, তাই একটু মুদিখানার বাজার, সবজি বাজারগুলো করব, সেই জন্য রেডি হয়ে যাচ্ছি। তাই তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম, কিন্তু কথাটা আমাকে মিউট করতে হয়েছে, একটু আওয়াজ চলে এসেছিলো চারি সাইডের, সেই জন্য কথাটা মিউট করে দিয়েছি। এরপরে দেখো আমরা কি আয়োজন করব। 2016 সালে এই দিনে আমার শ্বশুরমশাই গত হয়েছিলেন, তাই সেই 2016 থেকে কিন্তু আমরা আজ 9 বছর ধরে আমরা এই দিনটায় কোনো পিকনিক রাখি না। সেটা তো তোমাদের আগেই বলেছি, আর আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, খুব ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ তার জন্য। আর আশা করি এই ভিডিওতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে। আর এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমাদের বাড়িতে কিন্তু ছোটোখাটো যে কোনো কাজ লাগলে আমি আর আমার বড় যা এই দুজনা মিলে কিন্তু আমরা সবটা সামলিয়ে নিই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে বাজার চলে গেছি, আর বাজার থেকে এসে আর তোমাদের সাথে দেখা হয়নি, একেবারে সকালবেলায় তোমাদের সাথে দেখা করব। দেখো, হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল আর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল। নতুন বছরে সবাই সুন্দর সুন্দর কাজ শুরু করো, আর নতুন বছরে কিন্তু সবাই এগিয়ে চলো, এই কামনাই করি সবার সাথে। স্নান পুজো সেরে দেখো আমার শ্বশুরমশাইয়ের ফটোতে আমি একটু মালা পরাচ্ছি আর চন্দন দিয়ে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। প্রতি বছর কিন্তু এই কাজটা আমার দায়িত্বেই পড়ে, আর আমি কিন্তু করি, একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই একটাই তো দিন একটু স্মরণীয় করার দিন, সেই জন্য দেখো আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে প্রদীপ আর ধূপকাঠি জেলে একটু জল মিষ্টি সকালে দিয়ে দিলাম। আর দুপুরেও যা যা রান্না করব সেগুলোও কিন্তু দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর সবাই কিন্তু অনেক প্রে করো যাতে করে উনি অনেক ভালো থাকে, যেখানেই থাকুক সেখানে যেন ভালো থাকুক। এরপরে দেখো বাজারগুলো নিয়ে এসেছি, তারপরে রাত্রিবেলায় কিন্তু দেখানো হয়নি, তাই সকালে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দেখো আতপ চাল, মুগ ডাল, চিনি, যা যা লাগে আর কি, খিচুড়ি বানাবো, আর সমস্ত সবজিগুলোও নিয়ে এসেছি। গাজর, ফুলকপি এগুলো দিয়ে খিচুড়ি হবে, আর আলুর দম হবে, চাটনি হবে। আর শীতের খিচুড়ি কিন্তু একটু ফুলকপি না দিলে ভালো লাগে না, তাই না বলো? আর ফুলকপি দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে দারুণ লাগে। আতপ চাল মুগের ডালের খিচুড়িটা নিরামিষ করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তাই দেখো আমি একটু কেটে বেছে দিচ্ছি, আর আমার বড় যা রান্নাটা করছে। আর আমরা দুজনেই আছি কাজের মধ্যে, আর কেউ সেরকম নেই, তাই আমরা দুই জায় মিলেই সমস্তটা আমরা সামলিয়ে নিই। রান্না বান্না থেকে, ধোয়া মাজা থেকে, কাটাকুটি থেকে সমস্ত কাজ, আর খেতে দেওয়া সমস্তটাই কিন্তু আমরা দুই জায় মিলেই করে নিই। এরপরে দেখো যত সবজিগুলো সমস্তটা আমি কেটে নিচ্ছি। এখানে আলুর দম হবে, খিচুড়ি হবে, সব বললামই তো তোমাদের। তাই ফুলকপিগুলো প্রথমে কেটে নিলাম, এটা বের করছি ফুলকপিগুলো দেখো, তাই কেটে নিচ্ছে এক এক করে। তারপরে দেখো সবজিগুলো ধুয়েও দেবো। আর রান্নাটা তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারিনি, তার কারণ কাজের মধ্যে ফোনটা নিয়ে অনেকটা অসুবিধা হচ্ছিল, একা হাতেই কিন্তু সবটা করতে হচ্ছে, তোমাদেরকে তো বললামই। সেই জন্য দেখো এক এক করে একটু একটু স্কিপ নিয়ে তোমাদেরকে দেখিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই বলবে। এবার দেখো আমি গাজরগুলোও কেটে দিচ্ছি, আর গাজরটা কিন্তু খিচুড়িতে দিলে ভালোই লাগে, তাই না বলো? কালারফুল লাগে দেখতে। আর এই দিনকার খিচুড়িটা না অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। এরপরে দেখো ধুয়েও নিচ্ছি। আর এখানে এটা হলো আমার জায়ের রান্নাঘর, রান্নাঘর বলতে উঠোন আছে ছোট্ট করে, ওই উঠোনটার কাছেই কলতলার কাছে আমরা রান্নাটা করি। আর আমার ঘরের ভিতরে তো রান্নার জায়গা সেরকম নাই, রান্নাঘরে তো হবে না এত রান্না। আর রান্নাটা কিসে হচ্ছে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো কতটা ছোট উনুনে এতগুলো রান্না করে নিলাম। এই রান্না করতে করতে দেখো এই যে গুরুদেবের ছবিগুলো, ধাম, আমাদের এখানে দাঁড়াপাড়া ধাম আছে, এর আগে তোমরা হয়তো দেখেছো যারা আমার ভিডিও দেখেছো। ওই ধামে আমার মেয়ে দীক্ষা নিয়েছিল, সেই দীক্ষা নেওয়ার জন্য এই গুরুদেবের ছবিগুলো দিয়েছিল, তাই ছবিগুলো বাঁধানো হয়েছিল না, এতদিন হয়ে গেল, তাই আজকে চলেও এসেছে, এমন দিনে চলে এসেছে, তাই দিয়ে গেল, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার দেখো আমি আলুগুলোও কেটে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব। আর এদিকে দেখো আমার যা রান্নাটা বসিয়ে দিয়েছে। প্রথমে দেখো গাজরটা ভেজে নিয়েছে, ওটা দেখানো হয়নি, তাই ভাজার তোলা আছে সেটাই তোমাদের দেখালাম। তারপরে দেখো ফুলকপিটাও ভেজে নিচ্ছে, একটু ভেজে দিলে কিন্তু খেতে দারুণ লাগে, আর একটু গন্ধটাও চলে যায়। এই যে দেখো উনুনটা দেখো কতটা সুন্দর, ছোট্ট উনুনে কিন্তু বড় হাঁড়ি, বড় কড়াই কিন্তু আমাদের সামলানো হয়ে যায়, খুবই ভালো লাগে। আর কাঠগুলো কিন্তু খুব সুন্দর জ্বলছিল, সেই জন্য দেখো প্রথমে দেখো খিচুড়ি মশলাটা কষিয়ে নিচ্ছি, সমস্ত সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর এখানে মশলাগুলো কষিয়ে নিয়ে
নামিয়ে রাখবো, তারপরে খিচুড়ির হাঁড়িটা বসাবো। আর আতপ চালের খিচুড়িতে কিন্তু মশলাটা কিন্তু আগেই কষিয়ে নিতে হয়। আমরা এভাবেই বানাই, তোমরা কিভাবে বানাও অবশ্যই বলবে। এরপরে দেখো হাঁড়িটাও বসিয়ে দিয়ে, হাঁড়িটা খুব বড় না হলেও অনেকটাই বড়, উনুনটার তুলনায় অনেকটাই বড়, 5 কেজি চালের হাঁড়ি। আর কিন্তু খুব সুন্দর হয়ে গেছিলো রান্নাটা চট করে। এরপরে দেখো টমেটোর চাটনি বানাবো, তাই টমেটোগুলোও আমি কেটে নিচ্ছি। একটু একটু করে আমি যেসব কাজগুলো করছি সারাদিনে, সেই সব কাজগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। আর পুরোটা দেখাতে পারছি না, তার কারণ বললামই তো আগে যে ফোনটা সবসময় ধরে রাখার জন্য কেউ ছিল না। আর সেই জন্য আমি একা একাই যেটুকু পারছি সেটুকুই আমি করছি। এরপরে দেখো জলটাও ফুটে গেছে, খিচুড়িটা চালটা দিয়ে দিল আমার যা। তারপরে দেখো খিচুড়িটাও নেমে গেল। কতটা সুন্দর হয়েছিল কালারটা দেখো, মানে ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল খিচুড়িটা। এইদিকে আমার যা খিচুড়িটা রান্না করছে, আর আমি এদিকে আমার রান্নাঘরে চলে এসেছি একটু পায়েস বানাবো তার জন্য। বাচ্চাদেরকে একটু পায়েস দেবো, সেই জন্য পায়েস বানাবো, নলেন গুড়ের পায়েস বানাবো। তাই দেখো দুধটা ফুটিয়ে নিয়েছি, আর এদিকে চালটা আমি একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে পায়েসটা হচ্ছে, আবার এদিকে চলে আসলাম রান্নাঘরের দিকে। আলুর দমের মশলাটা দেখো দিয়ে দিয়েছে, তোমাদেরকে বললাম আগেই পুরোটা দেখাতে পারছি না, একটু একটু দেখাচ্ছি। তাই দেখো মশলাটাকে কষিয়ে নেবে, আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু আলুটা দিয়ে দেবে। তারপরে দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে রান্নাটা নামিয়ে নেবে। এইদিকে আবারও আমি পায়েসের কাছে চলে এসেছি, একবার এঘর একবার ওঘর করে ছুটে বেড়াচ্ছি সারাটা দিন। এদিকে পায়েসটাও দেখো হয়ে গেছে, এবার আমি গুড়গুলো দিয়ে দেবো। এই যে নলেন গুড়ের পায়েস খেতে কিন্তু দারুণ লাগে শীতের সময়, তাই না বলো বন্ধুরা? তারপরে দেখো আমি কলা পাতা নিয়ে এসেছি, বাচ্চারা কলা পাতায় খাবে সেই জন্য। এমনি পাতায় তো সবসময় খাই, আর খিচুড়িটা কিন্তু কলা পাতায় কিংবা পদ্ম পাতায় খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো বন্ধুরা? তোমরা কি খেতে ভালোবাসো কলা পাতায়? এরপরে দেখো কলা পাতাগুলো কেটে নিয়েছি, তারপরে ধুয়ে রেখে এই যে আমার শ্বশুরমশাইকে দিয়ে দিলাম প্রথম। এরপরে বাচ্চাগুলোকে দিয়ে দেবো, বাচ্চা বড় সবাইকেই দিয়ে দেবো। এরপরে খেতে দিতে ব্যস্ত ছিলাম বলে আর কিছু তোলা হয়নি বন্ধুরা, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে